আমি এখানে কোটি সহ লং গাউনটি তৈরি করার জন্য প্রিন্টের কাপড় নিয়েছি 1 গজ পরিমাণ। এক রঙের এই কাপড়টি নিয়েছি আমি এখানে টোটাল 3 গজ পরিমাণ, আর লাইনিংয়ের জন্য নিয়েছি টোটাল 2 গজ পরিমাণ। তো আমি প্রিন্টের কাপড়টি 3 হাত বহরে ব্যবহার করেছি, এই কাপড়টি আমি 2.5 হাত বহরে ব্যবহার করেছি, আর এটি হচ্ছে আমাদের 2 হাত বহরের কাপড়। ঠিক আছে, তো প্রথমে আমরা লাইনিংয়ের কাপড় কাটিং করব, আর এর জন্য কাপড়টিকে সম্পূর্ণ মেলে নিচ্ছে। কাপড়টিকে এইভাবে মাঝখান দিয়ে ভাঁজ করে 2 পার্ট করে নিচ্ছে। একসঙ্গে আমাদের 2টি পার্ট বের হবে, এর জন্য কাপড়টিকে আরো একবার ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নিতে হবে। ঠিক আছে, তো কাপড়টিকে এইভাবে আরো একবার ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নিয়েছে। তো এখানে কতটুকু পরিমাণ কাপড় ভাঁজ করতে হবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে। তো আমাদের এখানে বডি হচ্ছে 36, 36-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি, এবং তার সঙ্গে আরো 1 ইঞ্চি নিব এক্সট্রা সেলাই করার জন্য। ঠিক আছে, তাহলে টোটাল চওড়াতে নিয়েছি আমি 10 ইঞ্চি পরিমাণ কাপড়। তো 10 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে কাপড়টিকে কাটিং করে নিতে হবে। বাদবাকি কাপড়টুকু সরিয়ে রাখবো, দেন এই কাপড়টিকে এইভাবে আমার দিকে ঘুরিয়ে নিব কাটিং করার সুবিধার জন্য। তো আমি যে সাইডে আছি সেটি বন্ধ সাইড রয়েছে, আর অপর সাইডটি খোলা আছে। তো একসঙ্গে 2টি পার্ট কাটিং করা হবে। তো উপরে টপ পার্টটির লম্বা নিব সেলাই সহকারে 16 ইঞ্চি পরিমাণ। ঠিক আছে, আমাদের অ্যাকচুয়াল থাকবে 15 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চি আরও এক্সট্রা নিচ্ছি সেলাই করার জন্য। তো আমাদের এখান থেকে শোল্ডারের মাপ নিতে হবে। আমাদের শোল্ডার হচ্ছে 12 অর্ধেক হচ্ছে 6 ইঞ্চি পরিমাণ। তো যতটুকু আমরা শোল্ডার নিব তার থেকে 1 ইঞ্চি বাড়িয়ে আর্মহোলের জন্য মার্কিং করব। এইভাবে স্ট্রেট দাগ কাটবো, এবং এখান থেকে বডি মাপ নিব। আমাদের বডি হচ্ছে 36, 36-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি, এবং আরও 1 ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য। এইভাবে একটি আর্মহোলের শেপ দিয়ে দিব। দেন এখান থেকে কোমরের মাপ নিতে হবে। আমাদের এখানে কোমর 34, 34-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.5 ইঞ্চি পরিমাণ, এবং তার সঙ্গে আর 1 ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য। এইভাবে আমরা দাগটি মিলিয়ে দিব। এখান থেকে আমরা গলার চওড়া নিব 2.5 ইঞ্চি পরিমাণ। এখনই কোনো গলা কাটিং করব না, এই গলার অংশটি পরে কাটিং করে নিব। এবং এখান থেকে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ শোল্ডার ডাউনের জন্য মার্কিং করব। এইভাবে আমরা বাঁকা করে দাগটি মিলিয়ে দিব, এবং এখান থেকে আমরা 16 ইঞ্চিতে ভালো করে মার্কিং করে অতিরিক্ত যে অংশ রয়েছে সে অংশটুকু কাটিং করে দিব। এখন মার্কিং অনুযায়ী কাটিং করে নিতে হবে। পেছনের পাটের কাপড় এভাবে সরিয়ে রাখবো। তো এখানে যে বন্ধ অংশ রয়েছে সে অংশটি কাটিং করে আলাদা করে দিব, এবং পেছনের যে পাটটি রয়েছে সে পাটটিকে সরিয়ে রেখে সামনের পাটের তাল পাটের অংশ কাটিং করে নিব। কাপড়টিকে ভালো করে সেট করে নিচ্ছে। দেন এই যে কর্নার রয়েছে, এই কর্নার থেকে আমরা 1 ইঞ্চিতে মার্কিং করব তাল পাটের অংশ কাটিং করার জন্য, এবং এই দাগটি আমরা এই পর্যন্ত বাঁকা করে মিলিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু তালপাটের অংশ ছাড়াও এই জামাটি তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, তাহলে এতটুকু অংশ স্কিপ করতে হবে। দেন এখান থেকে 1 ইঞ্চিতে মার্কিং করব তালপাটের অংশ কাটিং করার জন্য, এবং এভাবে রাউন্ড করে দিব। এখন তালপাটের অংশ মার্কিং অনুযায়ী কাটিং করে নিব। তো আমাদের মেন যে কাপড়টি রয়েছে সেই কাপড়টিকে আমি 2 বার ভাঁজ করে 4 পার্ট করে নিয়েছি। তো আমি যে সাইডে আছি সেটি বন্ধ সাইড রয়েছে, অপর সাইডটি খোলা আছে। লাইনিং এর যে কাপড়টি কাটিং করা হয়েছিল সেই কাপড়টিকে এখন এর উপরে এভাবে ভালো করে সেট করে রাখতে হবে। তো খেয়াল রাখতে হবে পেছনের যে পার্টটি রয়েছে সেই পার্টটিকে কিন্তু আমরা এই কাপড়টির উপরে রাখবো, সামনের পার্ট না। ঠিক আছে, পেছনের পার্টটিকে আমরা এই কাপড়ের উপরে ভালো করে সেট করে রেখে দেন আমরা কাটিং করে নিব, ঠিক যেমন আছে তেমন ভাবে। তো বন্ধ অংশ কিন্তু বন্ধ অংশের সঙ্গে এভাবে মিলিয়ে রেখে তারপরে কিন্তু কাটিংটি করতে হবে, খেয়াল রাখবেন। কাপড়টিকে আমি ভালো করে সেট করে নিচ্ছি। আপনারা চাইলে হিজাবের পিন দিয়ে এখানে পিন আপও করে নিতে পারেন, তাহলে কাপড়টি সরে যাবে না। তো ঠিক যেভাবে আছে আমি কাটিং করে নিচ্ছি। তো কাটিং করার পর একটু খেয়াল করে দেখুন তালপাটের অংশটি আমরা সেলাই করার সময় কাটিং করে নিব। ঠিক আছে, এখন না, এখন আমরা নিচে ঘেরের অংশটি কাটিং করে নিব। বাদবাকি যে কাপড়টুকু ছিল সেই কাপড়টুকু আমি সম্পূর্ণ মেলে নেওয়ার পর মাঝখান দিয়ে কাপড়টিকে ভাঁজ করে এরকম 2 পার্ট করে রেখেছে। ঠিক আছে, তো এটি হচ্ছে কাপড়ের লম্বার সাইড, আর এটি হচ্ছে কাপড়ের চওড়ার সাইড। তো এখানে কোনো সাইড বন্ধ রাখার কোনো প্রয়োজন নেই, যে কোনো এক সাইড। ঠিক আছে, যে কোনো এক সাইড থেকেই কাপড়টিকে ভাঁজ করে নিতে হবে কোনাকুনি। তো রুমাল ফ্রক যেভাবে ভাঁজ করে থাকি ঠিক সেভাবে আমাদের কাপড়টি ভাঁজ করতে হবে। আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর সুবিধার জন্য আমি কাপড়টিকে এভাবে কোনাকুনি ভাঁজ করে নিচ্ছি। দেখুন, এইভাবে কোনাকুনি কাপড়টিকে ভাঁজ করে নিতে হবে। তো এইভাবে কাপড়টিকে কোনাকুনি ভাঁজ করে নিয়ে দেন কাপড়টিকে ভালো করে সেট করে নিতে হবে। তাহলে কিন্তু কাপড়টি 4 পার্ট করা হলো এখন, তাই না? তো এই মুহূর্তে কিন্তু আমাদের 2টি পার্ট, সামনের এবং পেছনের পার্ট একসঙ্গে কাটিং করা হবে। তো আমি কাপড়টিকে ভালো করে সেট করে নিচ্ছি। আমি যে সাইডে আছি সেটি বন্ধ সাইড রয়েছে, অপর সাইডটি খোলা আছে। তো উপরের জন্য যে টপ পার্টটি কাটিং করেছিলাম সেই পার্টটিকে এর উপরে রাখবো, এবং বন্ধ সাইডের সঙ্গে এভাবে মিলিয়ে রেখে কোমরের অংশে একটি মার্কিং করে নিব। কাপড়টিকে সরিয়ে রাখবো, আর এখান থেকে আমরা উপরের টপ পার্টটি লম্বা বাদ রেখে তারপর নিচে ঘেরের অংশের লম্বার মাপটি নিব।
তো ওপরের টপ পার্টের লম্বা কতটুকু ছিল? 15 ইঞ্চি পরিমাণ, তাই না? তো ওপর থেকে আমরা 15 ইঞ্চি এইভাবে আমরা বাদ রাখবো, দেন আমরা লম্বার মাপ নিব। তো এখানে আমরা আরো 5 ইঞ্চি যোগ করব, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 20 ইঞ্চি পরিমাণ। কারণ আমরা এখানে নিচে ঘেরের অংশে একটু ডিজাইন করার জন্য 5 ইঞ্চি পরিমাণ যে প্রিন্টের যে কাপড় ছিল সেই কাপড়টি আমরা নিচে ঘেরের অংশে অ্যাটাচ করব। তাহলে কত হচ্ছে? 20 ইঞ্চি পরিমাণ কাপড় আমরা ওপর থেকে বাদ রেখে তারপর টোটাল জামাটির লম্বার মাপ নিব। তো 20 ইঞ্চির পর থেকে আমরা জামাটির নিচের ঘেরের অংশের লম্বা নিব টোটাল 48 ইঞ্চি পরিমাণ সেলাই সহকারে। আমাদের এখানে অ্যাকচুয়াল থাকবে জামাটির লম্বা 47 ইঞ্চি পরিমাণ। আমি আরো 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই করার জন্য, ঠিক আছে? তো পুরো রাউন্ডে আমরা 48 ইঞ্চিতে মার্কিং করে নিব। তো এইভাবে রাউন্ড করে দিতে হবে। এখন দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো নিচের ঘেরের অংশটি কিন্তু কাটিং করা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। তো একটি সাইড কিন্তু এরকম বন্ধ থাকবে, তো বন্ধ যে অংশটি রয়েছে সেটি আমরা কাটিং করে আলাদা করে দিব, তাহলে আমাদের দুটি পার্ট আলাদা হয়ে যাবে। তো আমরা এখন নিচে ঘেরের অংশের জন্য যে কাপড়ের পট্টি ছিল 5 ইঞ্চি লম্বা, সেই কাপড়ের পট্টিটি কাটিং করব। তো কাপড়টিকে আমি দুইবার ভাঁজ করে 4 পার্ট করে নিয়েছি, ঠিক আছে? তো আমরা এখানে 3টি কাপড়ের পট্টি কাটিং করে নিব 5 ইঞ্চি লম্বা করে। তো বাদবাকি যে কাপড়টুকু ছিল প্রিন্টের সেই কাপড়টুকু দিয়ে এখন আমরা সামনের পাটে কোটি অংশটি কাটিং করব। তো কাপড়টিকে আমি মাঝখান দিয়ে ভাঁজ করে 2 পার্ট করে নিয়েছি, শুধুমাত্র কোটিটি সামনের পাটে হবে। তো এক রঙের যে কাপড়টি ছিল আমরা কাটিং করেছিলাম উপরে টপ পার্টটি, সেই পার্টটিকে এর উপরে রাখবো। তো বন্ধ অংশের সঙ্গে এভাবে মিলিয়ে রেখে তারপরে কিন্তু আমরা এখানে কাটিংটি করে নিব। তো আমি কিন্তু সামনের পাটের বর্জ্য অংশটি নিয়েছি। তো এভাবে মিলিয়ে ধরে আমরা কাপড়টিকে ভালো করে সেট করে নিব এবং যেমন আছে ঠিক তেমনভাবে কাটিং করে নিব। বাদবাকি কাপড়টুকু সরিয়ে রাখবো। এখন আমরা এখানে একটি ডিজাইন করব। এখান থেকে আমরা মেন যে আমাদের জামার অংশটি ছিল সেখানে আমরা গলা চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি পরিমাণ। যখন কোটি অংশটি কাটিং করব সেখানে আমরা 1/2 ইঞ্চি বাড়িয়ে 3 ইঞ্চিতে মার্কিং করব। যদি আপনারা গলা চওড়া 3 ইঞ্চি পরিমাণ রাখেন সেক্ষেত্রে 1/2 ইঞ্চি বাড়িয়ে 3.5 ইঞ্চি পরিমাণ নেবেন, ঠিক আছে? এবং মেন জামার অংশের আমি গলা লম্বা নিব 5 ইঞ্চি পরিমাণ আর কোটির জন্য আমি লম্বা নিব 7 ইঞ্চি পরিমাণ। এখান থেকেও আমরা 3 ইঞ্চিতে মার্কিং করব। এভাবে একটি বক্স বানিয়ে দিব এবং এইভাবে একটি আমাদের গলার শেপ দিতে হবে, দেখুন। এবং বন্ধ যে অংশ আছে এখান থেকে কর্নার থেকে 2.5 ইঞ্চিতে মার্কিং করব এবং এখান থেকে আমরা একটি এভাবে রাউন্ড করে দাগটি মিলিয়ে দিব। দেখুন এভাবে মিলিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে গোল গলা দেইনি, আমি কিন্তু একটু রাউন্ড করে দাগটি মিলিয়ে দিয়েছি। এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো এখন আমরা হাতাটি কাটিং করবো, এর জন্য কাপড়টিকে 2 বার ভাঁজ করে 4 পার্ট করে রেখেছে। তো একসঙ্গে আমাদের 2টি হাতা কাটিং হবে। তো আমি যে সাইডে আছি সেটি বন্ধ সাইড রয়েছে আর অপর সাইডটি খোলা আছে। তো এখান থেকে হাতা চওড়ার মাপ নিতে হবে। তো আমি এখানে হাতা চওড়া নিচ্ছি 9 ইঞ্চি পরিমাণ। খোলা যে অংশটি রয়েছে সেখান থেকে 3 ইঞ্চি পরিমাণ ডাউন করে দিচ্ছে। আর হাতার লম্বা নিচ্ছি আমি এখানে টোটাল 16 ইঞ্চি পরিমাণ। আমাদের অ্যাকচুয়াল থাকবে 14.5 ইঞ্চি পরিমাণ। আমি আরো 1.5 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই করার জন্য, ঠিক আছে? তো এখান থেকে হাতার মোহরি মাপ নিতে হবে। তো আমাদের এখানে হাতার মোহরি হচ্ছে 11 অর্ধেক হচ্ছে 5.5 এবং আরো 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য। এইভাবে একটি শেপ দিয়ে দিব এবং এখান থেকে হাতার একটি শেপ দিয়ে দিতে হবে। এখন দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে। এখন তালপাটে অংশ কাটিং করব আর এর জন্য হাতার কাপড়টিকে এরকম করে মেলে নিতে হবে। তো অবশ্যই খেয়াল রাখবেন ভেতরের 2টি পার্ট যেন সোজা সাইড অথবা উল্টো সাইডে থাকে, ঠিক আছে? তাহলে আপনাদের তালপাটের অংশ কাটিং করা পারফেক্ট হবে। তা না হলে কিন্তু একটি তালপাট সামনের দিকে থাকবে আর একটি তালপাটের অংশ পেছনের সাইডে চলে যাবে। তো এখান থেকে আমরা 1.5 ইঞ্চিতে তালপাটের অংশ কাটিং করব। এর জন্য 1.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছে এবং যে কোনো এক সাইড থেকে আপনারা চাইলে তালপাটের অংশ কাটিং করতে পারেন। আমি এই সাইড থেকে তালপাটের অংশ কাটিং করে নিচ্ছে। এভাবে একটি হাতার শেপ দিয়ে দিব এবং মার্কিং অনুযায়ী কাটিং করে নিব। তো আমি এখানে সেম ভাবে লং হাতাটি কাটিং করে নিয়েছি, কারণ আমার এই হাতার ভিডিওটি ডিলিট হয়ে গিয়েছে। এর জন্য আমি এখানে 3/4 হাতার লম্বার মাপ দেখিয়েছি। আপনারা কিন্তু সেম ভাবে লং হাতা কাটিং করে নিতে পারবেন। তো দেখুন আমি এখানে কতটুকু লম্বা নিয়েছি হাতাটি। আমি এখানে টোটাল লম্বা নিয়েছি 20.5 ইঞ্চি পরিমাণ সেলাই সহকারে, ঠিক আছে? তো এখন লাইনিং এর কাপড় কাটিং করব। তো লাইনিং এর কাপড়টি কাটিং করার জন্য কাপড়টিকে 2 বার ভাঁজ করে 4 পার্ট করে রেখেছি। লাইনিং এর কাপড়ের লম্বা কতটুকু নিচ্ছি দেখুন
এখান থেকে লাইনিংয়ের কাপড়ের লম্বা নিচ্ছি টোটাল 26 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে? তো আমাদের যে মেইন কাপড় রয়েছে সেখান থেকে আমি 7 ইঞ্চি পরিমাণ লাইনিংয়ের কাপড়ের পরিমাণটা কম নিয়েছি। তো আপনারা চেষ্টা করবেন যে যতটুকু মেইন কাপড় থাকবে তার থেকে লাইনিংয়ের কাপড়টা কম নেওয়ার জন্য, ঠিক আছে? তো কাপড়টিকে কিন্তু দুইবার ভাঁজ করে চাপাট করে রেখেছে। তো আমি যে সাইডে আছি সেটি বন্ধ সাইড রয়েছে আর অপর সাইডটি খোলা আছে। তো বডির যে পার্টটি ছিল সেই পার্টটিকে আমরা এখন এখানে রাখবো। তো কোমরের যে অংশটি রয়েছে সেই কোমরের অংশে একটি মার্কিং করে নিব। তো বন্ধ অংশের সঙ্গে মিলিয়ে রেখে দেন আমরা এখানে মার্কিংটি করে নিচ্ছে। তো এখান থেকে দাগটি আমরা এ পর্যন্ত বাঁকা করে মিলিয়ে দিব, ঠিক আছে? তো এই যে কর্নার রয়েছে এখান থেকে আমরা প্রায় 3 ইঞ্চি পরিমাণ ডাউন করে দিব, তাহলে কোনা বের হয়ে থাকবে না, দেখতে সুন্দর লাগবে। এখন মার্কিং অনুযায়ী কাটিং করে নিব। কাপড়টিকে এভাবে মেলে নিতে হবে আর বন্ধ যে অংশটি রয়েছে সেই অংশটি কাটিং করে আলাদা করে দিতে হবে। তো দেখুন দুটি পার্ট কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে সেলাইটি করে দেখাবো। প্রথমেই আমরা গলার অংশটি কাটিং করব, আর এর জন্য একটু খেয়াল করে দেখুন আমি এখানে গলার চওড়া নিয়েছি 8 ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি 4 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে? এভাবে 4 ইঞ্চি পরিমাণ লম্বা এবং 8 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে গলাটিকে রাউন্ড শেপ করে গোল গলার মতো করে কাটিং করে নিয়েছি। তো একই রকম ভাবে কিন্তু আমি সামনের পাটের গলার অংশ কাটিং করে নিয়েছি, শুধুমাত্র সামনের পাটের গলার লম্বা দিয়েছি 5 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে? তো গোল গলা তো কাটিং করা খুবই ইজি, এক্সট্রা করে এখানে আর দেখাচ্ছি না। এটি হচ্ছে আমাদের লাইনিং এর কাপড় আর এটি হচ্ছে আমাদের মেইন কাপড়। তো এই কাপড়টির উপরে এভাবে রেখে আমরা এখন সেলাই করে নিব, ঠিক আছে? তো লাইনিং এর কাপড়টিকে আমি মেলে নিচ্ছি। লাইনিং এর কাপড়টিকে আমরা সোজা সাইডে রাখবো এবং আমাদের যে মেইন কাপড় রয়েছে সেই কাপড়টিকেও সোজা সাইডে রাখবো। এভাবে দুটি কাপড় সোজা সাইডে রেখে কাপড়টিকে ভালো করে সেট করে দেন আমরা গলার অংশ এবং দুটি আর্মহোলের অংশ সেলাই করে নিব। তো এখন আমরা এইভাবে কাটিং করে নিব। তো পুরো গলার রাউন্ডে পাইপিং করে নিতে হবে। তো সামনের পাটের কাপড়টিকেও আমি একই রকম ভাবে লাইনিং এর সঙ্গে সেলাই করে নিয়েছি। তো আর একবার দেখিয়ে দিচ্ছি আমি সামনের পাটের গলার লম্বা কতটুকু নিয়েছি। আমি এখানে প্রায় 5 ইঞ্চি পরিমাণ নিয়েছি, ঠিক আছে? লম্বা চওড়া একই রকম থাকবে। তো সাইডে আমরা মেইন কাপড়টির তালপাটের অংশ কাটিং করে নিব। অবশ্যই কথাটি খেয়াল রাখবেন, সেলাই করার পরে তারপরে কিন্তু তালপাটের অংশ কাটিং করতে হবে। এখন আমরা পুরো গলার রাউন্ডে পাইপিং অ্যাটাচ করে নিব। তো এখন আমরা পাইপিনের কাপড় কাটিং করব। পাইপিনের কাপড় সবসময় খেয়াল রাখবেন বাঁকা করে কাটিং করতে হয়। তো এভাবে বাঁকা করে কাটিং করে নিচ্ছি আমি পাইপিনের কাপড়টি। তো আমি এখানে চওড়া নিচ্ছি পাইপিনটি 1.5 ইঞ্চি পরিমাণ। এভাবে 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে কাটিং করে নিব। একই রকম ভাবে আরো এক টুকরো কাপড় কাটিং করে নিব। এখন এই দুটিকে জয়েন দিয়ে বড় একটি পাইপিনের কাপড় তৈরি করে নিব। তো এই যে বাঁকা যে অংশটি রয়েছে এটি কাটিং করে সোজা করে নিতে হবে এবং এইভাবে একটু খেয়াল করে দেখুন একটির উপর এইভাবে একটি রেখে আমরা কোনাকুনি একটি সেলাই বসিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট কাপড় এভাবে জয়েন দিয়ে বড় পাইপিনের কাপড় খুব ইজিলি তৈরি করে নিতে পারেন, ঠিক আছে? কাপড়টিকে এইভাবে মেলে নিতে হবে। এখন আমরা জামার গলার সঙ্গে এটিকে অ্যাটাচ করব। তো জামার গলার কাপড়টিকে উল্টো সাইডে রাখবো আর পাইপিনের কাপড়টিকে এভাবে মাঝখান দিয়ে ভাঁজ করে এর উপরে সেলাই বসিয়ে দিব। কাপড়টিকে এরকম করে সোজা সাইডে নিয়ে আসতে হবে এবং এইভাবে আমরা পাইপিংটি বের করে নেব। একই রকম ভাবে আমাদের পেছনের পাটেও পাইপিনের অংশটি সেলাই করে নিতে হবে, ঠিক আছে? এখন আমরা কোটির কাপড়টি সেলাই করব। আমি একটি পার্ট সেলাই করে দেখাবো, একই রকম ভাবে অপর পার্টটি আপনারা সেলাই করে নেবেন। তো আমি এখানে বাঁকা করে একই রকম ভাবে আমি পাইপিনের কাপড় কাটিং করে নিয়েছি। 1.5 ইঞ্চি চওড়া আছে কাপড়টি। প্রিন্টের কাপড়টিকে উল্টো সাইডে রাখবো আর এই এক রঙের কাপড়টিকে এভাবে মাঝখান দিয়ে ভাঁজ করে সাইড থেকে সেলাই বসিয়ে দেব।
পুরো রাউন্ডে আমরা ছোট ছোট করে কাট বসিয়ে দিব। খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন সেলাইটি না কাটে। এখন আমাদের কাপড়টিকে এরকম সোজা সাইডে টার্ন করতে হবে এবং এইভাবে আমরা পাইপিংটি বের করে নিব। তো দেখুন কোটির কাপড়ে কিন্তু পাইপিংটা অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা চাইলে এইভাবে সিম্পলও রাখতে পারেন, আবার চাইলে সাইডে কিন্তু লেসও অ্যাটাচ করতে পারেন। তো আমি এখানে সাইডে লেস অ্যাটাচ করে দিব। এইভাবে আমরা এখন সাইডে লেসটি অ্যাটাচ করব। তো একটি সাইড সেলাই করার পর দেন আমরা আরেকটি সাইডে সেলাই দিয়ে আটকে দেব। ঠিক আছে, তো দেখুন আমি সেলাই করে নিয়েছি। এখন ভালো ফিনিশিং এর জন্য অবশ্যই এখানে আয়রন করে নিতে হবে। আমি একই রকম ভাবে আরেকটি পার্টও সেলাই করে নিয়েছি। ঠিক আছে, তো দেখুন দুটি কোটি আমি আয়রন দিয়ে ভালো করে সেট করে নিয়েছি ফিনিশিং এর জন্য। এখন আমরা জামার সঙ্গে এটিকে অ্যাটাচ করব। তো জামা কাপড়টিকে সোজা সাইডে রাখবো আর দুই সাইডে দুটি কোটি আমরা এইভাবে সোজা সাইডে রেখে শোল্ডারের যে অংশটি রয়েছে সেই শোল্ডারের অংশ সেলাই করে নিব। ঠিক আছে, এবং আঙুলের অংশ সেলাই করে নিব। তো এই পার্টটি সেলাই করার পর দেন আমাদের পেছনে যে পার্টটি রয়েছে সেই পার্টটিকে এর উপরে রেখে সেলাই করে নিব। ঠিক আছে, তো নিচে কাপড়টিকে সোজা সাইডে রাখা আছে, উপরের কাপড়টিকে উল্টো সাইডে রেখে দুটি শোল্ডারের পয়েন্ট ভালো করে মিলিয়ে ধরে দেন আমরা সাইড থেকে সেলাই বসিয়ে দেব। তো নিচে ঘের অংশে যে আমরা 5 ইঞ্চি লম্বা একটি কাপড় কাটিং করেছিলাম সেই কাপড়টিকে আমরা এভাবে জয়েন্ট দিয়ে সেলাই করে নিব। বাঁকা যে অংশ রয়েছে সেই অংশটি কাটিং করে নিব এবং এই জয়েন্টের অংশ এভাবে আমরা মেলে নিয়ে নখ দিয়ে ঘষে নিব। তো নিচে ঘের অংশের কাপড়টিকে এভাবে আমরা মেলে নিব। মেলে নেওয়ার পর এই কাপড়টিকে আমরা সোজা সাইডে রাখবো আর প্রিন্টের যে কাপড় রয়েছে সেই কাপড়টিকে একটু খেয়াল করে দেখুন। এইভাবে একটি মাথা, যে কোনো একটি মাথা এইভাবে সামান্য পরিমাণ কাপড় ভাঁজ করে এর উপরে সেলাই বসিয়ে দেব। ঠিক আছে, এখন আমরা কাপড়টিকে উল্টো সাইডে টার্ন করব এবং এইভাবে চিকন করে দুইবার কাপড়টিকে উল্টো সাইডে ভাঁজ করে এর উপরে সেলাই বসিয়ে দেব। তো এখানে আমি একটি লেস অ্যাটাচ করব। আপনারা চাইলে এভাবেও সিম্পল রাখতে পারেন, বাট আমি এখানে একটি লেস অ্যাটাচ করব। তো এইভাবে আমি লেসটিকে এর উপরে রেখে সেলাই বসিয়ে দিব। তো লেসটি অ্যাটাচ করার পর এখানে আমি আরো একটি লেস অ্যাটাচ করব। ঠিক আছে, এভাবে লেসটিকে রেখে অ্যাটাচ করে নিচ্ছে। তো দেখুন পুরো রাউন্ডে আমি লেসটি অ্যাটাচ করে নিয়েছি। একই রকম ভাবে আমাদের পেছনের পার্টেও কিন্তু লেসটি অ্যাটাচ করতে হবে। ঠিক আছে,
দেন আমরা এর সঙ্গে এখন লাইনিং এর যে কাপড়টি কাটিং করেছিলাম সেই কাপড়টিকে অ্যাটাচ করব। এখন লাইনিং এর কাপড়টিকে অ্যাটাচ করতে হবে। তো নিচের লাইনিং এর কাপড়টিকে সোজা সাইডে রাখবো এবং মেইন কাপড়টিকেও আমরা সোজা সাইডে রাখবো। ঠিক আছে, দুটি কাপড় ভালো করে সেট করে ধরে কোমরের যে অংশটি রয়েছে সেখানে একটি সেলাই বসিয়ে দিব। তো লাইনিং এর যে কাপড়টি রয়েছে সেই কাপড়টির নিচের ঘেরের অংশটি কিন্তু আমাদের উল্টো সাইডে দুইবার কাপড়টিকে ভাঁজ করে সেলাই করে দিতে হবে চিকন করে। ঠিক আছে, তো এই সেলাইটি আর দেখাচ্ছি না এক্সট্রা করে। এখন আমরা হাতার অংশটি সেলাই করবো, আর এর জন্য হাতার কাপড়টিকে উল্টো সাইডে রেখে দুইবার কাপড়টিকে ভাঁজ করে সেলাই করে নেব। তো এই হাতাটি যেভাবে সেলাই করবো একই রকম ভাবে অপর হাতাটিও সেলাই করে নিতে হবে। হাতার মোহরের যে অংশটি রয়েছে সেখানে আমরা এই লেসটি এভাবে অ্যাটাচ করে দিব। তো একটু খেয়াল করে দেখুন, এখান থেকে আমরা 3 ইঞ্চি পরিমাণ উপরের দিকে একটি মার্কিং করে নিয়েছি এবং এই লেসটিকে এভাবে রেখে অ্যাটাচ করে নেব। তো হাতাটি সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা জামার সঙ্গে হাতাটিকে অ্যাটাচ করে নেব। ঠিক আছে, তো এখন জামার সঙ্গে হাতাটিকে অ্যাটাচ করব। তো জামার সামনে পাটে কিন্তু তালপাটের অংশ কাটিং করা আছে, আর হাতার এই অংশে কিন্তু তালপাটের অংশ কাটিং করা আছে। সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে দুটি তালপাটের অংশ যেন মিলে যায়। তো এইভাবে আমরা কাপড়টিকে জামার উপরে রাখবো। তো জামার কাপড়টিকে সোজা সাইডে রাখবো আর হাতার কাপড়টিকে এভাবে উল্টো সাইডে রেখে মাঝখান থেকে সেলাইটি করা স্টার্ট করব। তো হাতার কাপড়টিকে মাঝখান দিয়ে ভাঁজ করে নিচ্ছি এবং মিডল পয়েন্টের জন্য এখানে একটি মার্কিং করে নিচ্ছি। দেন এখান থেকে আমরা হাতাটিকে সেলাই করা স্টার্ট করব। তো একটি হাতা যেভাবে সেলাই করবো একই রকম ভাবে কিন্তু অপর হাতাটিও আমরা সেলাই করে নেব। কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে দেন এই সাইডের অংশটিও সেলাই করে নিতে হবে। তো সেলাই করা হয়ে গিয়েছে। তো সাইড থেকে যে অতিরিক্ত কাপড় রয়েছে এই কাপড়টুকু আমরা কাটিং করে নেব। ঠিক আছে, এখন আমরা বডি পার্টের সঙ্গে নিচে ঘেরের অংশটিকে সেলাই করে নেব। তো কোটির যে কাপড়টি রয়েছে সেই কাপড়টিকে এভাবে উপরের দিকে উঠিয়ে রাখবো, কারণ নিচের ঘেরের অংশটির সঙ্গে কোটির কাপড়টিকে অ্যাটাচ করবো না। ঠিক আছে, তো নিচের কাপড়টিকে আমি সোজা সাইডে রাখবো আর উপর কাপড়টিকে এভাবে উল্টো সাইডে রাখবো। দুটি কাপড় ভালো করে সেট করে ধরে সাইড থেকে সেলাই বসিয়ে দিব। তো এই পার্টটি যেভাবে সেলাই করবো একই রকম ভাবে কিন্তু অপর পার্টটিও আমাদের সেলাই করে নিতে হবে। তো একটু খেয়াল করে দেখুন, কোটির কাপড়টি কিন্তু আমাদের দুই সাইডে এরকম খোলা থাকবে, বডির নিচে ঘেরের অংশের সঙ্গে কিন্তু এটি অ্যাটাচড হবে না। আমরা যখন সাইড ফিটিং করব তখন কিন্তু এটিকে সেলাই করে আটকে দিব। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাদের বডিটি সাইড থেকে ফিটিং করে নিতে হবে। তো আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে সাইড থেকে ফিটিং করে নেবেন। তো আমি এখানে মার্কিং করে নিয়েছি ফিটিং এর। তো এইভাবে আমরা কাপড়টিকে ভালো করে সেট করে ধরে মার্কিং অনুযায়ী সেলাই করে দিচ্ছি। তো অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের কিন্তু সামনের পাটে কোটির একটি কাপড় রয়েছে। ঠিক আছে, তো কোটির কাপড়টিকে এবং নিচের পার্ট উপরের পার্ট এরকম 3টি পার্ট ভালো করে সেট করে ধরে কিন্তু আমাদের সেলাইটি করতে হবে, না হলে একটি পার্ট সেলাই ছাড়াই থেকে যাবে। তো যখন এখানে আসবো কোমরের অংশে আসবো তখন অবশ্যই খেয়াল করবেন আমি কিভাবে সেলাইটি করে নিচ্ছি, কারণ আমাদের এখানে কিন্তু লাইনিং এর কাপড় রয়েছে। যদি আপনারা লাইনিং এর কাপড় ব্যবহার না করেন তাহলে একদম নিচ পর্যন্ত সেলাইটি দিয়ে দিবেন। যেহেতু আমি এখানে লাইনিং এর কাপড় ব্যবহার করছি এর জন্য কিভাবে সেলাইটি করবো দেখুন। এই কাপড়টিকে আমরা এখন এভাবে নিচের কাপড়টিকে লাইনিং এর যে কাপড় রয়েছে সেই দুটি কাপড় আমরা এভাবে সরিয়ে রাখবো। ঠিক আছে, এভাবে সরিয়ে রেখে আমাদের যে মেইন কাপড়টি রয়েছে সেই কাপড়টিকে এখানে সেলাই করে দিব। আগে প্রথমে আমাদের মেইন কাপড়টি সেলাই করতে হবে। তো এই পার্টটি যেভাবে সেলাই করবো একই রকম ভাবে অপর পার্টটিও আপনারা সেলাই করে নেবেন। তো নিচ পর্যন্ত সেলাই করার পর এখন আমাদের লাইনিং এর যে কাপড়টি রয়েছে সেই কাপড়টি সেলাই করতে হবে। আর এর জন্য কি করতে হবে, কাপড়টিকে আমরা মেইন যে কাপড় রয়েছে সেই কাপড়টিকে কিন্তু ভেতরের দিকে দিয়ে দিব। ঠিক আছে, এভাবে ভেতরের সাইডে দিয়ে দেন এই সাইড থেকে সেলাই করে নিচ পর্যন্ত আটকে দিব। আবার আমাদের কোমরের এখান থেকে সেলাইটি করা স্টার্ট করতে হবে।
এখান থেকে আমরা ইঞ্চি টেপটিকে এভাবে ধরবো, ধরে 7 ইঞ্চিতে দেখুন আমি এখানে একটি মার্কিং করে নিয়েছি। তো 7 ইঞ্চির পর থেকে 1.5 ইঞ্চি গ্যাপ রেখে রেখে আমি আরও দুটি মার্কিং করেছি। টোটাল আমি এই সাইডে 3টি এবং এই সাইডে 3টি মার্কিং করে নিয়েছি ডরি অ্যাটাচ করার জন্য। তো এরকম ছোট করে আমি ডরিটি কাটিং করে নিয়েছি। তো ডরি কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটি অলরেডি আপলোড করা আছে, যারা এখনো দেখেনি ভিডিওটি দেখে নেবেন। তো ডরিগুলোকে আমরা এভাবে রেখে সেলাই করে নিব আগে। তো কাপড়টিকে এরকম করে এক পার্ট করে নিব এবং এইভাবে আমরা উল্টো সাইডে ডরিটিকে অ্যাটাচ করে নিব। একই রকমভাবে এই সাইডেও আমরা ডরিগুলো অ্যাটাচ করে নিব।